অনেকদিন পর আবার এরকমভাবে সকাল থেকে তোমাদের সাথে গুড মর্নিং বলে ব্লগ শুরু করছি। তো আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে একদম বৃষ্টি দিয়ে, খুব বৃষ্টি পড়ছে সকাল থেকে। যখন ঘুম থেকে উঠেছি মানে হুড়মুড় করে বৃষ্টি পড়ছে, মানে হুড়মুড় না, ঝমঝম। আর এখন টিপ টিপ করে পড়ছে, মানে বৃষ্টিরও নাম আছে, ঝমঝম, টিপ টিপ, মুষলধারা। তো এখন টিপ টিপ পড়ছে। যাই হোক, এখন আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে রান্না করতে। সকাল সকাল না, এখন বাজে 10:30। এই যে মাছ ভাজা, এই মাছ দেখেছো, একটা মাছ ভেঙে গেল। বসিয়েছি আজকে ছোট কড়া, দেবো এখন আমি এর মধ্যে জিরে ফোড়ন, কাঁচকলা আলু দিয়ে বাটা এই চারাপোনা মাছ আর তেলাপিয়া মাছ মিলিয়ে ঝোল করব। একটুখানি তেলটা বেশি দেবো, মশলা কম দিই তো, একটুখানি তেলটা বেশি দিলে ঝোলটা টেস্ট হয়। এই যে কাঁচকলা আর আলু, আলুগুলো আগে একটু ভেজে নিই, তারপর কাঁচকলাটা দেবো। মাছের আজকে আমার কোনো দরকার ছিল না। সকাল সকাল আজকে বৃহস্পতিবার, যেহেতু ফুল আনতে গেছে, ফুল আনতে গিয়ে আবার কতগুলো মাছ নিয়ে এসছে। ছোট ছোট এরকম ছোট ছোট সাইজের তেলাপিয়া মাছ, ওইগুলো না চচ্চড়ি খেতে, রাখো তুমি, আমি মেলে দিচ্ছি, রাখো রাখো রাখো। চচ্চড়ি খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, ঝিঙে দিয়ে বেগুন দিয়ে, আমিও ভালোবাসি খুব। ওই মাছটা ওই শুধু ঝিঙে বেগুন দিয়ে চচ্চড়ি আমরা খাই। তো সেটা কাজটা এখন আমার বেড়েছে, মাছটা কাটতে হবে, নালে আমার ওই মাছের ঝোল করলেই হয়ে যেত। কালকে শাক ভাজা আছে, মাছের ডিমের বড়া আছে, ডিমের ঝোল আছে, তারপরে কি আছে, ডাল আছে। শুধু আজকে মাছের ঝোল করব, কাঁচকলা আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল করব। ভাতও আছে অনেক, ভাতগুলো শেষ করব সব। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে, মানে সকালের কাজ সব হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে চা খাওয়া হয়ে গেছে, মা এসেছিলো, সব হয়ে গেছে। এখন শুধু মাছের ঝোলটা করতাম। আর এই ঘরটা নামিয়ে দিও। বৃহস্পতিবার মিষ্টি নিয়ে এসছে আজকে, আবার মিষ্টি ছিল তো। এই লোকটা না ডবল 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 জিনিস নিয়ে আসে, জিনিস শেষ হয় না নিয়ে আসে। 1 কিলো পেঁয়াজ নিয়ে আসছে, সেই পেঁয়াজ শেষ হয়নি, সেই পেঁয়াজটা আমি ধরিই নি, আবার 1 কিলো পেঁয়াজ নিয়ে এসছে। কোনো মানে হয়? এক গাদা শেষ হবে তারপর তো আনবে, শেষ হওয়ার আগে নিয়ে চলে আসে। বক বক করছি আমি যে ওই পেঁয়াজ তুমি আনলে কেন, পেঁয়াজটা আমি ফ্রিজে রেখেছি। কথা বলতে গিয়ে আলুগুলো লাল হয়ে গেছে, যাক ভালোই হয়েছে। আর আকাশের অবস্থা এই যে, বৃষ্টি একদম ঝিরিঝিরি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, জলটা খেয়াল করো বুঝতে পারবে, টিপ 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 করে পড়ছে। না রান্না হয়নি, এই যে মাছের ঝোলটা করছি, বসে বসে গল্প করছিলাম না। দেবো আমি না তুমি নেবে? নাও নাও, নিলে না, বসো বসো বসো। ও এখন আবার মাছ নিয়ে এসে, তেলাপিয়া মাছ, ভোলা মাছ। আমি কী দরকার ছিল, আমি মাছ নিয়ে আসার তো আমার কোনো দরকার ছিল না। কালকে চিংড়ি মাছ আছে কত, এই মাছটা রয়েছে, হয়ে যেত কালকের দিন শুক্রবার। বেকার বেকার তুমি মাছটা নিয়ে এসে এখন আমার কাজটা বাড়ালে, এখন মাছটা কেটে রাখতে হবে, নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে। বলছে ভোলা মাছ অনেকদিন পরে দেখলাম, তাই নিয়ে এলাম। আমি থাক, মাছের ঝোলটা বসিয়ে দিই, খেতে দিয়ে দিই, খেয়ে দিয়ে যাও, তারপর আমি আসতে দিলে বসে বসে কাটবো। আমার এক কড়া মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এইটা হয়ে গেলে আমার আর সারাদিনে কোনো টেনশন থাকে না। মাছের ঝোল এক কড়া দরকার, সকালবেলা ঘুম থেকে উঠে এক কড়া মাছের ঝোল। এবার চলো বাজারগুলো বের করি। যেহেতু বৃহস্পতিবার দিনকে কাজটা একটু বেশিই থাকে, আর বিকালে ব্যায়াম আছে, সবই আছে। কালকে গেছিলাম, ভাইয়ের ছেলে হয়েছে, ভাইয়ের ছেলেকে দেখতে, আমার মামাতো ভাই সল্টলেকে ভর্তি আছে, ছেলেকে দেখতে গেছিলাম আমরা, পিসি হয়েছি, খুব আনন্দের বিষয়।
গেছিলাম দেখতে ওখানে। তার মধ্যে কালকে আমার হয়েছে শ্বশুরমশাইয়ের চোখ অপারেশান, চোখে ছানি ছিল, সেই ছানিটা কাটানো হয়েছে। তো কালকে বর ছুটি ছিল, বরের ছুটি নিয়েছিল, সেই জন্য বাবার অপারেশনটা সকালের দিকে হয়ে গেছে। বাবাকে ঘরে মানে সেটেল করে রেখে দিয়ে তারপরে গেছিলাম বিকালবেলা দিদি, আমি, জামাইবাবু ওদের গাড়ি করে, দিদিদের গাড়ি করে ভাইয়ের ছেলেকে দেখতে। তো ওখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়েছে, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর ভিডিও করিনি। বললাম না এখন আর রোজ ভিডিও করতে ভালো লাগে না, সেই এনার্জিটা নষ্ট হয়ে গেছে, এখন আর সেই এনার্জিটা নেই। যাই হোক চলো এখন মাছের ঝোলটা করি, করে এখন মাছগুলো কাটতে বসতে হবে। খেতে দিয়ে দিই বরকে, খেয়ে দিয়ে যাক, তারপরে মাছগুলো কাটবো। এখানে কতগুলো মাছ রয়েছে, এই মাছটাই রান্না করছি আমি। ফ্রিজেও আমার মাছ রয়েছে, ঠিক আছে। ভাত দেখো কত ভাত, ফ্রিজেও মাছ রয়েছে। এখানে রয়েছে চিংড়ি মাছ, এই যে অনেক চিংড়ি মাছ রয়েছে, মা কালকে কেটে দেবে, আজকে আর করবো না চিংড়ি মাছ। ও এখন আমি বের করব হচ্ছে দই আর ডিম, মাথায় মাখবো, চুলগুলো খুব রাফ হয়ে গেছে। শাক ভাজা, এই মাছের ডিমের বড়া, শাক ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে 2 পিস ডিম দিয়ে ঝোল। দেখেছো কেন আমি রান্না করতে চাইছি না আজকে, আমার অনেক রান্না বান্না রয়েছে। এই যে এটা কাটতেই, মাছটা ভালো তো, হ্যাঁ না জ্যান্ত আছে, এই মাছটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ ভালো মাছটা। আর এখানে আছে না, এখানে আছে ভোলা, ভোলাটা সর্ষে বাটা খাবো, ভোলাটাও ভালো ভালো আছে মাছগুলো। ঠিক আছে থাক, এনেছো কাটবো। আর এখানে কালকে দুটো দুধের তেলের প্যাকেট, পোস্ত, এগুলো নিয়ে এসেছিলাম, আর রাখা হয়নি। আর এইটা হচ্ছে সিমুই, এই যে জেকের পোস্ত, একদিন পোস্ত খাবো। তো টাইম এখন 11টা 7, আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না বলতে ওই শুধুই মাছের ঝোলই করেছি বললাম তো। আর এখন আমি একটু হেয়ার কেয়ার করবো। অনেক দিন যাবৎ নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা বন্ধ করে দিয়েছি, কিচ্ছু করি না, না স্কিন কেয়ার করি, না হেয়ার কেয়ার, কিচ্ছু করি না। আগে সব করতাম আমি, যত বয়স হচ্ছে তত এগুলো করা উচিত, কিন্তু আমি এগুলো কিচ্ছু করি না। তো যাই হোক চলো, আর এখন একটুখানি টক দই আর ডিম মাথার মধ্যে মাখবো। কালকে মাথাটা শ্যাম্পু করেছি, এগুলো শ্যাম্পু ছাড়া তো করা যায় না। টক দই আর ডিম মাথার মধ্যে মাখবো। হেনা টেনা আগে করতাম, এখন কিচ্ছুই করা হয় না। তো এখন এটা মেখে নিই, তারপরে মাছগুলো কাটবো। আর ছেলের খাবার বেড়ে রেখেছি, ছেলে আসলে খেয়ে নেবে। আর সকালে তো আমি সেরকমভাবে ব্রেকফাস্ট কিছু করি না, একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। দোকানে টক দইতে ও থাকুক গে, কী করবো, ও কিচ্ছু যাকগে। এই যে টক দই আর ডিম, এটা মেখে আসি আমি। হ্যাঁ তুমি খাও। না না টাক হবো না, বৃষ্টির জন্য এগুলো মেলা রয়েছে, ওপরে মেলে রেখেছি, নিচে তো জায়গা নেই, হয়তো ওপরে মেলে রেখেছি। এখানে কটা জামা কাপড় আছে, এগুলো যাওয়ার সময় নিয়ে চলে যাব। বাজে এখন 11টা 5, এই মাছটা কাটতেই আমার সময়টা চলে যাবে। আপাতত আমার অবস্থা হচ্ছে এখন এইটা, এই যে দেখেছো কী অবস্থা, পুরো শুকিয়ে গেছে ইয়েগুলো, দই ডিম। আর এটা না কাদের মধ্যে দিয়ে রেখেছিলাম, কারণ টপ 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 করে পড়ছে। বড়মশাই সকালে যাওয়ার সময় ঠাকুরকে মালা পরিয়ে দিয়ে গেছে। দেখো কেমন বোকা লোক,
3টে মালা এনেছে, পরিয়ে দিয়েছে। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর জন্য তো একটা রাখতে হয়, রাখেনি। এই 3টে মালা 3জনকে পরিয়ে দিয়ে গেছে। কীরকম পাগল দেখো, কি বলবো। ঠিক আছে চলো, লক্ষ্মী আজকে নেবে না, আজকে কৃষ্ণই নেবে, জগন্নাথই নেবে। যাকে একই ব্যাপার থাকলো, কি আর করবো। এখন আমি পুজো দিই। একটুখানি বৃষ্টি পড়ছে, একটুখানি মেঘলা হচ্ছে, একটুখানি রোদ্দুর হচ্ছে, এই ইয়ে করে চলছে। চলো পুজোটা দিয়ে নিই। বাজে 12:30। স্নান করে চলে এসেছি। এই যে একটা পাখাটা আছে তো, ভালো লাগে বেশ। ইয়ে করা যায় না, প্রদীপ টদীপ জ্বালানো যায় না, পাখাটা চললে বন্ধ করে দিতে হয়। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে ঘট পেতে দিয়েছি। আজকে ফুল কম, আজকে মা টগর ফুল, এই কদিন মা টগর ফুল দিচ্ছে না। এই যে হয়ে গেছে পুজো দেওয়া। চলো ঠাকুর একটু সেবা নিক, আমি এখন বাইরে যাই একটু। কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখো। এই যে ভাবলাম কি আজকে তাড়াতাড়ি ব্যায়ামে যাব, আর এরকম বৃষ্টি শুরু হয়েছে। এরকম বৃষ্টি হলে কি করে যাব আমি? যেতেই তো পারবো না, কি অবস্থা। চুলটা কি সফট হয়ে গেছে, আর কি সুন্দর হয়ে গেছে চুলটা দেখো। আর 3:30 বাজে। ভেবেছিলাম আজকে একটুখানি তাড়াতাড়ি জিমে যাব, কারণ একটু জুডিওতে যাওয়ার কথা ছিল। জুডিওতে অফার দিচ্ছে সেই জন্য, আর আমাদের কিছু টুকটাক কেনাকাটা করার কথা ছিল, কারণ একটা গিফটের ব্যাপার আছে সেই জন্য। কিন্তু কেমন করে যাব? তাড়াতাড়ি করে গিয়ে জিম করে তারপরে জুডিওতে যাওয়ার কথা ছিল। কিন্তু এ কী অবস্থা, কি করে যাব জানি না। আদৌ আজকে জিমেই যেতে পারবো কি না সন্দেহ আছে। যা বৃষ্টি হচ্ছে, আমি আপাতত দরজাটা খুলে এখানে বসে আছি, যে বৃষ্টিটা থামলেই পট করে রেডি হয়েই বেরিয়ে যাব। কিন্তু থামার কোনো নাম নিচ্ছে না, অনেকক্ষণ থেকে হচ্ছে বৃষ্টি। চারপাশে জল জমে গেছে বৃষ্টি হয়ে, বুঝেছো? এই দেখো, অনেকক্ষণ বসেছিলাম, বৃষ্টি কমছে না। এখন আমি ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতা মাথায় দিয়ে যাব আমি। আর আজকে জিমে যেতেই হবে, ছাতাটা এক হাতে খুলতে পারছি। বৌদি বলবে শুকনোর দিনে আসিস না, আজকে বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে ব্যায়ামে এসছিস। জানি না কি হবে আমার, আমি তো বেরোলাম। চলো যাই, রাস্তা পুরো ফাঁকা, আমি একাই যাচ্ছি, পুরো ফাঁকা রাস্তা। রাস্তা দিয়ে না জল পড়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে। দেখ ওনারাও ভিজে গেছে। এই যে দুই পাগল আমরা, দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজে জিমে যাচ্ছি। কত স্বাস্থ্য সচেতন আমরা। অ্যাকচুয়ালি তাই না, ব্যাপারটা হচ্ছে, বিষয়টা হচ্ছে আড্ডা দেওয়ার। জিমটা হচ্ছে আমাদের ব্যাপক একটা আড্ডার জায়গা। দিকে পুরো জল জমে গেছে দেখ। আমাদের জিমের এখন বর্তমান অবস্থা এইটা। এই যে একা বসে আছে, আর আমি এই যে জামা আর প্যান্ট ড্রেস পরে মেলে দিয়েছি, তাই তোমাদের কাছে আসতে পারলাম না। এই যে পুরো ফাঁকা জিম, কেউ নেই, শুধু আমরা দুজন বসে আছি। আমরা এখন এই বৃষ্টির মধ্যে যাচ্ছি হচ্ছে কালীমাতায় গিফট কিনতে। অনেক কিছু ভেবেছিলাম, এখানে যাবো ওখানে যাবো, কিন্তু যাচ্ছি না। জুডিওতে যাবো ভেবেছিলাম, গেলাম না। এখন যাচ্ছি আমরা কালীমাতায়। আজকে এই বৃষ্টিটা পুরো ম্যাচাকার করে দিল, কোথাও যেতে পারলাম না বন্ধুরা। ভেবেছিলাম জুডিওতে যাব, মান্তুর ছেলের একটা অনুষ্ঠান আছে, সেখানে গিফট করার জন্য কিছু গিফট সেটা কিনতে পারলাম না। তারপরে ভাবলাম কালীমাতায় যাব, তো কালীমাতায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। কিন্তু আজকে যে বৃহস্পতিবার, পুরো মার্কেট বন্ধ, আমাদের মনে ছিল না। তো বৃষ্টি পুরো ম্যাচাকার করে দিল, প্ল্যান চপাট হয়ে গেছে আমাদের। আমরা গেছিলাম স্টেশনে শাড়ির দোকানে শাড়ি কিন্তু কিনতে পারিনি। আজকে বৃহস্পতিবার, পুরো টোটাল মার্কেট বন্ধ, আমরা সবাই ভুলে গেছিলাম, একদম মনে ছিল না। আমরা বৃহস্পতিবার দিন আজকে চলে গেছি, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, এত অসহ্য লাগছে, একদম ভালো লাগছে না। চলে এসেছি বাড়ির দিকে, আর কিচ্ছু ভিডিও করিনি, ভালো লাগছিল না। বাড়ির দিকে চলে এসেছি, এসে এখন সন্ধ্যা দিচ্ছি, পুজো দিচ্ছি, কারণ বাবা তো সন্ধ্যা পুজোটা আমার দিয়ে রাখে। চোখ অপারেশন হয়েছে, বাবা উপরে সিঁড়ি বাইতে পারবে না, আসতে পারবে না। তো সন্ধ্যার পুজোটা এখন দিয়ে আমি বসাবো হচ্ছে ভাত। দুপুরবেলা তো ভাত বসাইনি, আগে ভাত ছিল সেই ভাতই খেয়েছি। পুরো মাথা টাথা সব একদম ভিজে গেছে,
পুরো ভিজে চপচপা হয়ে এসছি, একদম টোটো করে এসছি, বাড়ির সামনে এসে, মানে বাড়ির সামনে না, মানে স্ট্যান্ডে গিয়ে নেমেছি। যাই হোক, এখন বসাবো একটু ভাত, ভাতের চাল জল গুছিয়ে রেখেছি, পুজোটা দিয়ে নিই। আর এই এই তো, আর কিছু না, এই তো, পরে আবার আসছি। চালটা ভিজিয়ে রেখেছি, ভাতটা না ভালো হয় চালটা ভিজিয়ে রাখলে। আর দুপুরের এই বাসনগুলো রয়েছে থাক। আর বৃষ্টি কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে, এই দেখো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে না, এই যে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে। থাক, বৃষ্টির মতন পড়ুক, আমি আমার কাজ করি। তো ভাত অর্ধেকটা করে ফেলেছি, আর অর্ধেকটা বাকি আছে, বসিয়ে দিই। আর অফিস থেকে আসার সময় আমার বর ফোন করেছিল, বলল যে মাংস নিয়ে আসবে। আমি বারণ করেছি, প্রথমে বারণ করেছিলাম, তারপরে বলেছি আনো। সে আর আনেনি মাংস। এখন ছেলে বলছে এইটা করো, ওইটা করো, সেইটা করো, মানে মোটামুটি ছেলের এখন খিদে পেয়েছে। তাই আমি চিংড়ি মাছ বের করেছি, চিংড়ি মাছটা ভর্তা মাখবো। যে চিংড়ি মাছটা তোমাদের দেখাচ্ছিলাম সেইটাই, কয়েকটা মাছ ভর্তা মাখবো। বের করে নিই। আর মাছের ঝোল আছে, ব্যাস এই কটাতেই হয়ে যাবে। হয়ে গেছে চিংড়ি মাছগুলো কাটা। এবার একটুখানি তেলের মধ্যে অল্প করে ফ্রাই করে নেব। আর বৃষ্টি দেখো, দেখো বৃষ্টির জল, এ দেখো অনর্গল বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো পর্যন্ত। আমার গাছগুলো দেখো কি সবুজ, কি ভাল লাগছে গাছগুলো দেখতে। আর এই তুলসী গাছটা না মরে যাচ্ছে, কি ভাল লাগছে দেখতে। অনেকেই না রাত্রেবেলা গরম গরম রান্না করে, এই যে এখন রান্নার গন্ধ পাচ্ছি। চলো, আমার হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ঝোল ফুটছে, আর এদিকে ভাত ফুটছে। আজকে ভাত বসিয়েছি, ভাত তো করতেই হবে, নালে কি খাবো, ভাত তো নেই। আর এই ভাত যদি এখন আমার ছেলেকে দিই, ব্যাস চিল্লামিল্লি শুরু হয়ে যাবে। এই যে মাছগুলো, কমপ্লিট। এই যে ভাত হয়ে গেছে। চিংড়ি মাছটা, এটাতে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, এটার মধ্যে তেল বেশি করে দিয়েই দিয়েছি, তেল আর লাগবে না। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর এই যে মাছের ঝোল গরম হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার সারাদিনের রোজনামচা। ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করবো, ব্যাস জম্পেস করে ঘুম দেব, বৃষ্টির দিন। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। বাজে এখন 10টা 20। এই মাছটা মাখবো আর খেতে দিয়ে দেবো। এই যে চলেও এসেছে আমার ছেলে খেতে, এখন বসবো, ব্যাস চলো টাটা।